উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় আজ থেকে শুরু হামের টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে পাচ্ছে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশু। আজ থেকে নতুন সূচিতে চলছে অফিস, ব্যাংক। সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে মার্কেটও। তবে নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা। জরুরি জ্বালানি চাহিদা পূরণে প্রস্তাব অনুমোদন। কাজাখস্তান থেকে আসছে ১ লাখ টন ডিজেল। সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি। নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র। চলছে তীব্র লড়াই। ট্রাম্পের আলটিমেটাম পাত্তা না দিয়ে কুয়েত, ইসরায়েলে ইরানের হামলা। এবং শেষ মুহূর্তে নাটকীয় জয়, ১৭তম দলের কাছে হেরে লিগে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ল রিয়াল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা ১১টার সংবাদে। সাথে আছি আমি তাসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা। ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা, আর সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান ও শপিং মল বন্ধ করতে হবে। শনিবার অফিসের নতুন সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গেল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ৫ এপ্রিল থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি পরিষেবা সমূহ নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আজ থেকে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রথম ধাপে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশু এই টিকা নিতে পারবে। আগে যারা টিকা পেয়েছে তারাও এই কার্যক্রমের আওতায় থাকবে। এর আগে শনিবার সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, দেশের সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ২১ মের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্কুল, মাদ্রাসা, শ্রমঘন এলাকা এবং ঝুঁকিপূর্ণ বসতিতেও অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হতে পারে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ও সন্দেহভাজন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। তবে সুস্থ শিশুর ক্ষেত্রে শুধু টিকা প্রয়োগ করা হবে। অসুস্থ শিশুকে সুস্থ হওয়ার পর টিকা নিতে বলা হয়েছে। কর্মসূচির আওতায় ১৩,২৩,৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। আসলে আমাদের বিশ্ব স্বাস্থ্য উপস্থিত আমাদের স্বাস্থ্য বিভাগের সহকর্মীবৃন্দ, আমাদের সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ১ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে যাচ্ছে সরকার। শনিবার বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রস্তাবে বলা হয়, কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল $৭৫.০৬ মূল্যে ১ লাখ টন ডিজেল কেনা হবে। এর আগে গত সপ্তাহেও সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এক্সন মোবিল কাজাখস্তান ইনক থেকে আরও ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছিল সরকার। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রভাব খাটিয়ে এক ব্যক্তির মৎস্য খামার থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় বাধা দিতে গেলে খামারের মালিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোহাম্মদ দেলোয়ার হোসেন এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন বর্তমানে পরিবারসহ কিশোরগঞ্জ শহরে বসবাস করলেও গ্রামে তার একটি মৎস্য খামার রয়েছে। তিনি মাঝে মধ্যে সেখানে গিয়ে খামারের দেখভাল করেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে গেল 1 এপ্রিল সকালে সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম শামীম, যুবদল নেতা মোরসালিন ইসলাম রনি সহ কয়েকজন এক্সকেভেটর দিয়ে খামার থেকে মাটি কাটা শুরু করেন। পরে সেই মাটি স্থানীয় একটি ইটভাটায় বিক্রি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সংবাদ পেয়ে দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি আইনি পদক্ষেপ নিলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার ভয়ও দেখানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীম। এই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস। পার মিনিমাম 10 ফুট কাটে নিচে গা নিয়ে তার অরিজিনাল খালগুলা বন্ধ করছে। বন্ধ করিয়া ওই লোকের পুকুরের পার কাটিয়া এই পুকুরের আগে আছেন 10 থেকে 12 ফুট ফাঁস কালটা, এটা অন বানাইছে 3 ফুট। যে পানি যে নিষ্কাশন ব্যবস্থা, এটা তো এই বছর পানি যাবেই না। আগে পানি 2-3 দিন সব পানি যেত গা, এখন এই বছর যে অবস্থা হয়েছে 10 দিনও পানি যাবে না। আমাদের কাছে না বললে সুখিয়া ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এবং আমাদের এই এলাকার রনি যে এই জমি থেকে বেকু আইনা দেখেন আমার সমস্ত মাটি নিচে এবং ওই যে মাটি কাটছে 3-4টা গাছ আছে মেহগনি গাছ, এগুলা কাটে নিয়ে গেছে। আমার যে খাল, এই যে দেখেন সরকারি খালে উনার পার বাঁধছে, ঠিক আছে, বাইদা আমার মানে পার কাটছে। ওই দিনকে যখন আমি বেকু নামাইছি, তো আমি দিনকা চেয়ারম্যানের সাথে কথা বললাম যে ভাই এমন এমন বিষয়, তো আমি বিষয়টা রাখছি প্রায় 3 মাস হয়ে গেছে, তোমার শোনাইছি, তো আমি কাজ করতে চাই। তাদের ফ্যামিলি যে মালিক পক্ষ একজন আমাদের সাথে শেয়ার আছে, উনিও কিন্তু রনির কাছে শেয়ার হিসেবে বন্টন নিছি। প্রথম উনার মাধ্যমে দেওয়া হয়েছে রনিকে। আমার বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার চালানো হয়, যেটা সম্পূর্ণরূপে আমাকে হেয়পন্ন করার জন্য, রাজনৈতিকভাবে আমাকে ছোট করার জন্য আমার বিরুদ্ধে একটা লাইভ প্রচার করা হয়। ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছেন। শনিবার বিকেল 4:30টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদি গ্রামে মোল্লা গ্রুপ ও তালুকদার গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ এবং পার্শ্ববর্তী গ্রাম গোয়ালদি গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন মশিউর মোল্লা, নয়ন মোল্লা এবং জিয়ার মোল্লা, আর তালুকদার গ্রুপের নেতৃত্ব দেন সলেমন ও রবি তালুকদার। শনিবার দুই পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন হয়েছে। লাস্টের 2টি গ্রুপ এখনো বিভিন্ন জায়গাতে লোকজন ছোটাছুটি করতেছে, দেখতে পাচ্ছেন। মেহেরপুরে গমের খড় পোড়ানোকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গম ও তামাক সহ প্রায় 15 বিঘা জমির ফসল পুড়ে গেছে। শনিবার দুপুরে চোখতোলা মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জমি থেকে গম কাটার পর পরিষ্কারের উদ্দেশ্যে আজিজুল নামের এক কৃষক পরিত্যক্ত খড়ে আগুন দেন। কিন্তু প্রচণ্ড রোদ ও দমকা বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের জমিতে ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষক ও এলাকাবাসী প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় 15 বিঘা জমির গম সহ বিভিন্ন ফসল পড়ে যায়। এ বিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান বলেন, খড় পোড়ানো থেকে বিরত থাকতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও অনেক কৃষক এখনো তা মানছেন না। ফলে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সকালবেলায় আসছি, বুঝেছেন, আসি এখানটায় নাড়া বাঁধছি, এর মধ্যে ওই জায়গায় একজন আগুন ধরে দিয়েছে, দেখছি ওই মাঠ সব পড়ে চলে গেছে, বুঝেছেন। তারপরে আবার ফের দেখছি ওই মাঠ পড়ার পরে এই জায়গায় আবার ফের আগুন ধরে দিয়েছে।
এই আগুনে আমার 2 বিঘা জমি তামাক, একটা তামাকও নাই, তামাক সব পুড়ে একেবারে সব বিনাশ হয়ে গেছে। একবার দেখেন আপনি, নাহলে একা সমস্ত তামাক সব পুড়ে গেছে আমার, কিছু বলতে কিছুই নাই। এই চেঙ্গারা মাঠে গমের নাড়া পোড়াতে গিয়ে এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হয়ে সরেজমিনে এটা পরিদর্শন করেছি। আমরা জানতে পারলাম স্থানীয় একজন কৃষক তার জমিতে নাড়া পোড়াতে গিয়ে আগুন দেয় এবং সেই আগুনটা বাতাসে ছড়িয়ে পড়ে অনেকের জমিতে এখানে ছড়িয়ে যায়, যার কারণে এখানে কিছু তামাকের জমি ছিল, সেই তামাকের জমিতে আগুন দিয়ে তামাকের ফসলটা ঝলসে গেছে। পাশাপাশি এখানে দুটো শ্যালো মেশিন ছিল যারা সেচ পাম্প হিসেবে এখানে ব্যবহৃত হতো, সেই শ্যালো মেশিন গুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এটা দেখলাম এবং আমরা এই আগুন দিয়ে নাড়া পোড়ানোর বিষয়টা নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরেই সতর্কতা সবাইকে জানাচ্ছি, যেন এই নাড়া পোড়াতে গিয়ে কেউ যেন আগুন না দেয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের খুজেস্তানে ভূপাতিত মার্কিন F-15E যুদ্ধবিমানের দ্বিতীয় নিখোঁজ ক্রু সদস্যকে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে সংঘর্ষ ও নিরাপত্তা ঝুঁকির কারণে তাকে উদ্ধারের অভিযান এখনও চলমান। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছে, ইরানের রাতে ভূপাতিত F-15E যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়েছে। তবে এই সময় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। ইরানের খুজেস্তান প্রদেশে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের F-15E যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় পাইলটকে খুঁজে পেয়েছে মার্কিন বাহিনী। তবে অভিযান এখনও শেষ হয়নি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছে, ইরানের রাতে ভূপাতিত F-15E যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়েছে। তবে এই সময় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী ওই ক্রু সদস্য এখনও ইরানের ভেতরেই অবস্থান করছেন। চলমান সংঘাতের কারণে তার এবং উদ্ধার অভিযানে জড়িত অন্যদের জন্য এখনও ঝুঁকি রয়েছে। এটি এখনও একটি চলমান ও সক্রিয় উদ্ধার অভিযান। ওই বিমানকর্মী এখনও ইরানের বাইরে আসতে পারেননি। তবে আল জাজিরার প্রতিবেদনে প্রথমে জানানো হয়েছিল দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 48 ঘন্টার আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড ট্রাম্পের হুমকিকে অসহায়, নার্ভাস, ভারসাম্যহীন ও বোকামিপূর্ণ বলে মন্তব্য করেছে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি 48 ঘন্টার মধ্যে কোনো চুক্তিতে না আসে বা হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে তাদের উপর ভয়াবহ হামলা চালানো হবে। ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে খুঁজে বের করার চেষ্টার মধ্যেই এই হুমকি দেয় যুক্তরাষ্ট্র। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে। এদিকে কুয়েত জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় দেশটির 2টি বিদ্যুৎ কেন্দ্র ও পানির লবণমুক্তকরণ কেন্দ্রে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে 2টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে। এছাড়াও ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সামাজিক মাধ্যমে তারা জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ড লক্ষ্য করে এসেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। লিগের শেষ মুহূর্তে এসে পয়েন্ট হারানো মানেই শিরোপা হারানো। গুরুত্বপূর্ণ সময়ে এসে সে কাজটাই করল রিয়াল মাদ্রিদ। মায়োর্কার মাঠে গিয়ে 2-1 গোলে হেরে এলো তারা। এই পরাজয়ে বার্সেলোনার সঙ্গে 7 পয়েন্টের ব্যবধান তৈরির সুযোগ সৃষ্টি হলো। আপাতত এই হারে 30 ম্যাচে রিয়ালের পয়েন্ট 69। এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট 73। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে জিতে গেলে এই ব্যবধান দাঁড়াবে 7 পয়েন্টে। মূলত রিয়াদ মাদ্রিদকে চমকে দিয়েছে অবনমন সংকটে থাকা মায়োর্কা। ম্যাচ ড্র হতেই যাচ্ছিল, কিন্তু সন মোইক স্টেডিয়ামে শেষ মুহূর্তে নাটকীয় জয় তুলে নিল গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ছিলেন মায়োর্কার সবচেয়ে বড় হুমকি। একের পর এক আক্রমণ সাজিয়েও গোলের দেখা পায়নি লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের 42তম মিনিটে খেলার গতির বিপরীতে এগিয়ে যায় মায়োর্কা।
প্রথমার্ধ শেষ হয় 1-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে রিয়াল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের 60তম মিনিটের পর কোচ আলভারো আরবোলোয়া মাঠে নামান ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে, যা আক্রমণের গতি বাড়ায়। অবশেষে 88তম মিনিটে সমতা ফেরায় রিয়াল। তবে ম্যাচের নাটকীয়তা তখনও বাকি ছিল। যোগ করা সময়ের এক দ্রুত পাল্টা আক্রমণে মায়োরকা আবার এগিয়ে যায়। ভেদাত মরিকি মাতেও জোসেফের ক্রস থেকে গোল করে 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উচ্চ ঝুঁকিপূর্ণ 30 এলাকায় আজ থেকে শুরু হামের টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে পাচ্ছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশু। আজ থেকে নতুন সূচিতে চলছে অফিস ব্যাংক। সন্ধ্যা 6টার পর বন্ধ থাকবে মার্কেটও। তবে নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা। জরুরি জ্বালানি চাহিদা পূরণে প্রস্তাব অনুমোদন। কাজাখস্তান থেকে আসছে 1 লাখ টন ডিজেল, সিঙ্গাপুর থেকে 2 কার্গো এলএনজি। নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র। চলছে তীব্র লড়াই। ট্রাম্পের আলটিমেটামে পাত্তা না দিয়ে কুয়েত ইসরায়েলে ইরানের হামলা। এবং শেষ মুহূর্তের নাটকীয় জয়। 17তম দলের কাছে হেরে লিগের শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ল রিয়াল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।